আমি প্রথমেই ক্ষমা চাইছি আমি আসতে দেরি করে, কারণ আমার একটা বাড়িতে আমার মিসেসের বাৎসরিক অনুষ্ঠান কাজ ছিল। এমন একটা দিন, সেই দিনে এই মহতী অনুষ্ঠানটা আছে বলে আমি আসতে দেরি করেছি। প্রথমেই ক্ষমা চাইছি আপনাদের কাছে। আমি এই স্বামী বিবেকানন্দের জন্মদিবসে যে মহান প্রয়াস যে আয়োজন করেছে আমাদের তমলুক ব্লকের 3টি বিধানসভা কেন্দ্র, 3 জন ব্লক সভাপতি সহ অঞ্চল প্রধান এবং বুথ সভাপতি সহ সবাই উদ্যোগ নিয়েছেন এই অনুষ্ঠানটিকে সফল করার জন্য। একটু সেবামূলক কাজ করার আমাকে সুযোগ করে দিয়েছেন এনারা। আমি চাই প্রত্যেক মানুষকে সহযোগিতা করবেন, এটাই হলো আমাদের সেবা। আজকের দিনেই এই মহান মানুষের কাছে আমি কথা দিই যে মানুষের কাজ করবেন। আমি আপনাদের এই মঞ্চের উপস্থিত ছিলেন বক্তা আমাদের সভাধিপতি উত্তম বারিক মহোদয়, উপস্থিত আছেন আমাদের তমলুক সাংগঠনিক জেলার চেয়ারম্যান অসিত ব্যানার্জি সাহেব, উপস্থিত আছেন আমাদের ছাত্র যুবর অসেনজিৎ ভাই ছিল, এবং আমাদের জেলা পরিষদের সদস্য, পঞ্চায়েত সমিতির সদস্য আছেন, সভাপতি আছেন, এবং জেলার বিভিন্ন স্তরের নেতা নেত্রীরা আছেন। আমি তাদেরকে শ্রদ্ধা, প্রণাম ও সালাম জানাই। আপনারা যারা বসে আছেন, এই পার্টিকে, দলকে ভালোবেসে, মমতা ব্যানার্জিকে ভালোবেসে, আমার অনেক গুরুজনরা আছেন, মায়েরা আছেন, সবাইকে আমার শ্রদ্ধা, প্রণাম ও সালাম জানাই, ছোটদের ছেলের ভালোবাসা জানাই। শুনুন, একটা সামান্য জিনিস আজকের দিনে আমাকে দেওয়ার জন্য এই 3টি ব্লকের সভাপতির কাছে আমি শ্রদ্ধা নিবেদন করি যে মানুষ এত কষ্টের মধ্যে আছে। আমাদের সরকার যেভাবে দেখছে, আমাদের দলের সেইভাবে কর্মী কর্তারাও দেখছেন। আপনি একটা জিনিস বলি, আজকের দিনে এখানে বলে অধিকারী গড়, আমার মাথায় ঢুকে না যে পূর্ব মেদিনীপুরের মানুষের গড়, এটাই হবে আমাদের পরিচয়। অধিকারী গড় কিসের? যাই হোক, তৃণমূলের এত শক্তি আছে, তৃণমূলকে কেউ হারাতে পারবে না। আজকের দিনে প্রতিশ্রুতি করতে হবে মহান মানুষের কাছে যে আমাদের মধ্যে কোনো ইগো, ABC গ্রুপ রাখা যাবে না। দেখবেন কোথায় থাকবে অধিকারী, সব চলে যাবে ফুটে উঠে তৃণমূলের কাছে। আমরা এই দুটো লোকসভা হারিয়েছি আমাদের ভুলের জন্য, আমাদের সব নিজেদের ইগো করার জন্য আমাদের এই দুটো সিট হারিয়েছি। তবে মনে রাখবেন, আপনারা আছেন, আপনারা আশীর্বাদ করবেন, তাহলে থাকুন। আচ্ছা, আপনারা থাকবেন। যেমন মমতা ব্যানার্জির যে উন্নয়নমূলক কাজ নিয়ে আমাদের যেভাবে আপনারা সরকারকে সহযোগিতা করেছেন, আজকে আমাদের নেত্রী 94টা প্রকল্প মানুষের কাছে, স্বাস্থ্যসাথী থেকে শুরু করে খাদ্যসাথী এবং সবুজ সাথী, কন্যাশ্রী, মানে বলতে গেলে অনেক সময় লাগবে। তো যাই হোক, আপনাদের সহযোগিতাই হয়েছে। আমি বেশি সময় নষ্ট করব না, এসব বক্তব্য আজকে নয়, যেদিন বলার আছে বলবো। কিন্তু আমি বলবো, আমরা এই ছোট একটা জিনিস দিচ্ছি, কিন্তু এই নিয়ে কোনো ইগো বা কোনো কর্মীদের মধ্যে ইগো রাখা চলবে না। একজোট হয়ে 26-এ হাতে হাত মিলিয়ে 240-50 সিট মমতা ব্যানার্জির হাতে তুলে দিতে হবে। এটাই প্রতিজ্ঞা করতে হবে সবাইকে। আপনারা আশীর্বাদ করে এই সরকারকে আনবেন, তা না হলে আজকে আমরা সবাই বসতে পারবো না। ডেলি গন্ডগোল লাগাবে হিন্দু মুসলিম, হিন্দু করছে। ওই মানুষটা একদিন কি ছিল আপনারা জানেন। আমি ব্যবহৃত হয়েছি 2008 থেকে ওনার কাছে, আপনারা সবাই জানেন। আমি তার সেটা খুললে এখন 2 ঘন্টা লাগবে বলতে, সে সময়টা আজকে নেই। বলবো একদিন, আজকে না, আজকে নয়, আমি বলবো কি স্বাদ আর কি টেস্ট সেদিন বলবো, আজকে না। ওনার অনেক স্বাদ, অনেক টেস্ট আছে, টাইমে বলে দেবো। আপনারা সবাই একবদ্ধ হয়ে তৃণমূল সরকারকে আনবেন, মমতা ব্যানার্জির হাত শক্ত করবেন, আমাদের যুব নেতা অভিষেক ব্যানার্জির হাত শক্ত করবেন। এই বলে সবাইকে আমি আমার শ্রদ্ধা প্রণাম জানিয়ে, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করবো, কেন বেশি সময় নেই। আমাদের 3টি বিধানসভার মধ্যে 3টি ব্লকের 12টি অঞ্চলের দুস্থ গরিব মানুষদের এই স্বামী বিবেকানন্দের জন্মদিবসে যে মহান
উদ্দেশ্য, যারা দুস্থ গরিব একদম শীত অবস্থা তারা কম্বল কিনতে পারে না, সেখানে এই ছোট একটা আমাদের উপহার মানে কম্বল বস্ত্রদান দেওয়া হয়েছে, যাতে গরিব মানুষ শীতে খুব কষ্টে পাচ্ছে। আমাদের 12টা অঞ্চল তৃণমূল কংগ্রেসের তাদের উদ্যোগে ব্লক সভাপতি এবং অঞ্চল সভাপতির উদ্যোগে আমাদের এই কম্বল বিতরণ দান করা হয়েছে। বলছি এখানে সবাই এসে আপনার কেমন লাগলো বা কী বলবেন? শুনুন, এখানে তো আমরা হিন্দু মুসলিম সবাই একজন আমাদের এই জেলার মির্জাফর বারবার বলছেন যে আমরা হিন্দু হিন্দু করছি। প্রকৃতি হিন্দুরা তাকে মানে না। আপনি যেখানে সেখানে দেখুন, থানায় গিয়ে বসে পড়ছে, রাস্তায় বসে পড়ছে। ওনার ভুলভাল কথা যেখানে বলছেন আমাদের দেশের যে রাষ্ট্রপতি তাকে অপমান করছেন, বলছেন ওনাকে মোদিজি প্রধানমন্ত্রী বানিয়েছেন। ওনার মস্তিষ্ক পুরো ঠিক নেই। আরও দিন দিন দেখবেন মাথা খারাপ হয়ে যাবে, উনি রাস্তা থেকে কোনো গোয়াল ঘরে গিয়ে বসে থাকবেন, যা পরিস্থিতি হচ্ছে। 2026-এ পূর্ব মেদিনীপুরে কেমন ফলাফল হবে? কি 2026-এ 16টা কি উপহার দেবেন বলতে শুনেছি, তো 16টায় 0 পাবেন। যদি আমাদের তৃণমূল কর্মীদেরকে সবাই যদি ভালোবাসে আমার নেতৃত্বরা, আর যদি এই পূর্ব মেদিনীপুরের সব নেতৃত্ব এক হাতে হাত দিয়ে দেয়, সব 0 পাবে। বিজেপি বলে কিছু ছিল না, থাকবে না, এখানে বিচও বার করতে পারবে না। ও শুভেন্দু অধিকারীকে আমরা অনেক ব্যবহার করেছি, আমরা জানি ও সব ঢপচপ অন্য লোকে দেওয়ার সবাই জেনে গেছে। ওর স্বাদ আর টেস্ট মানুষ সবাই বুঝে নিয়েছে। আজকে কতজনের হাতে আপনি এটা তুলে দেবেন? দেখুন, আমাদের 12টা অঞ্চলে খুব গরিব দেখে ব্লক সভাপতি এবং আমাদের অঞ্চল সভাপতি, এই যে আমাদের দাদা নিশিকান্ত দা, অর্ণব দা, সানাউল্লান ভাই, আমাদের সিদ্ধর দা আজকের এই মঞ্চে ছিলেন। আমাদের সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের রাজ্য সভাপতি উনিও আছেন, আর দেবুদা আছেন, দাদা দিলীপ দা আছেন। এনারাই উদ্যোগ নিয়ে 12টা অঞ্চলে খুব গরিব দেখে তাদেরকে এই শীত বস্ত্রটা দেওয়া হয়েছে। বর্তমানে আপনি কী দায়িত্বে আছেন? আমি তৃণমূল কংগ্রেসের সাধারণ একদম সামান্য কর্মী, পদ দরকার নেই। আমার দলটা আছে, আমি এটাই খুশি। তৃণমূল তকমা আছে, আমি হ্যাপি। আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আছে, আমি খুব খুশি, খুব ভালো আছি। পদ হলে কাজ করা যায়, এটা ঠিক নয়। পদ না থেকেও কাজ করা যায়, মানুষের পাশে থাকা যায়। ঠিক আছে।